তৃণমূল আমলে পাথর থেকে বছরে ৬০ থেকে ৮০ কোটির রাজস্ব, পালা বদলে এক মাসে বীরভূমে ১০০ কোটির রাজস্ব আদায়। আগে ১০০ কোটি সরকারের ঘরে জমা, বাকি ১,১০০ কোটি পাচার হতো। এই টাকার প্রধান লাভবানের খোঁজ মিলবে, বাংলার পুলিশে সেটা করে দেখাবে। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা, যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে ৬০ থেকে ৮০ কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, ওই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে। 93 কোটি টাকার সঙ্গে 50 কোটি, 150 কোটি, মানে 150 কোটি টাকা তো হাতে এসেই গিয়েছে বললেন মুখ্যমন্ত্রী।